জিন্স টি শার্ট এই দেশের তরুণদের আমার কাছে মনে হয় যে হাতে ধরে ধরে শিখিয়েছেন তৌকির ভাই। আমার ইচ্ছে ছিল আমি নায়ক হব, আমি পপুলার হব, সে কারণে আমার দৃষ্টি ছিল তৌকির আহমেদের দিকে। বাংলাদেশের তরুণীদের তরুণীদের যোগ করি, এত আলোকিত তরুণ, এত কাঙ্ক্ষিত তরুণ আমার কাছে মনে হয় সেই সময় কেউ ছিল না। তৌকির আহমেদকে এত সহজে পড়া যায় না, বলা যায় না তাকে নিয়ে, এত সহজে শেষ বাক্যে যাওয়া যায় না তৌকির আহমেদকে নিয়ে। শিল্প, শিল্পী এবং পপুলারিটি এই তিনটার মধ্যে, দুটোর মধ্যে একটা সাংঘর্ষিক ব্যাপার নিয়ে সবসময় আলোচনা হয়। আমি এর বিরুদ্ধে বলছি, এর বিপক্ষে বলছি এই জন্যে যে তৌকির আহমেদের যে জনপ্রিয় কি কেউ ছিল লেট 80s, পুরো 90s কিংবা আর্লি 2000-এ? আমি মনে করতে পারি না। জিন্স টি শার্ট এই দেশের তরুণদের আমার কাছে মনে হয় যে হাতে ধরে ধরে শিখিয়েছেন তৌকির ভাই। ফিরিয়ে দেওয়া অরণ্যে ওনার যে জিন্স, যে টি শার্ট, এরপর কি যেন বলে, এলিফ্যান্ট রোডে খুব হিড়িক পড়ে যায় জিন্স কেনার, টি শার্ট কেনার। আমি যেহেতু আমার ইচ্ছে ছিল আমি নায়ক হব, আমি পপুলার হব, সে কারণে আমার দৃষ্টি ছিল তৌকির আহমেদের দিকে। তৌকির আহমেদ কি করে কথা বলেন, কি করে হাঁটেন, কি পড়েন, কিভাবে কথা বলেন, সবকিছু। ওই যে ফ্যাশন আইকন তৌকির আহমেদকে আমি দেখেছি, সেটা আমার মাথায়, মগজে, সবকিছুতে একদম লেগেছিল। কিন্তু আমার ভেতরে তো পপুলারিটি, আমি পপুলার অ্যাক্টর হব, সে আমি একটু একটু করে আগাচ্ছি। তৌকির ভাই অভিনয় করতে করতে এমন একটা জায়গায় চলে গেলেন ধরা ছোঁয়ার বাইরে। তৌকির ভাই পপুলারিটি আসলে বলে ব্যাখ্যা করার মতো না। আমি দেখেছি, আমি অনুমান করতে পারি কি ছিল তখন। তো উনি যখন পরিচালনায় এলেন, প্রথম নাটক দেখি একটা স্বর্ণমৃগ লেখা, প্রথম যেহেতু বেশি মনোযোগ দিয়ে দেখলাম তৌকির ভাই কি লেখেন। তো তৌকির ভাইয়ের প্রতি তো আমার সেই নায়ক, আমার সেই গ্ল্যামারাস নায়ক, মাই গড, হার্ট থ্রব। ফাঁকা একটা কথা বলি, বাংলাদেশের তরুণীদের তরুণীদের যোগ করি, এত আলোকিত তরুণ, এত কাঙ্ক্ষিত তরুণ আমার কাছে মনে হয় সেই সময় কেউ ছিল না। যদিও এখন মাত্র দুজন পেলাম আমরা, আজকে সবচেয়ে কম পেলাম, কেন দুঃখ পেলাম। তো স্বর্ণমৃগ দেখার পর আমি খুবই আহত হলাম। এটা কি বানালেন উনি? ওনার কাছে তো আমি এরকম কাজ আশা করেছিলাম। আমি আশা করেছিলাম এমন কিছু যে আমাকে একদম, যে আমি নায়ক হতে চাই সে আমাকে মানে উদ্বেলিত করবে। উনি মধ্যবিত্তের দহন নিয়ে একটা কাজ করলেন, যে মধ্যবিত্ত নিয়ে কাজ করেন হুমায়ুন আহমেদ এক দৃষ্টিভঙ্গিতে, উনি অন্য একটা দৃষ্টিতে স্বর্ণমৃগ করলেন। আমার ভাবনার জগৎ কিন্তু পরিবর্তন হয়ে গেল স্বর্ণমৃগ দিয়ে। আমি সেই বয়সে ওনাকে বলেছিলাম এই বোধের কথা। এই প্রথম বোধ একটা তৈরি হলো আমার। আসলে তো অভিনয়টা কিংবা শিল্প কিংবা কাজ অনেক প্রকার হয়, তুমি কোন দিকে হাঁটবা তুমি বেছে নাও। তারপর আমার সুযোগ হয়েছিল ওনার পরিচালনায় কাজ করার। উত্তর পুরুষ কাজ করতে গিয়ে দেখি যে আমি যাকে লালন করি সেই তৌকির আহমেদ নয়। তৌকির আহমেদ অন্য উচ্চতায়। তৌকির আহমেদকে এত সহজে পড়া যায় না, বলা যায় না তাকে নিয়ে, এত সহজে শেষ বাক্যে যাওয়া যায় না তৌকির আহমেদকে নিয়ে। এই মুগ্ধতা শুরু তৌকির আহমেদের ভেতরকার, যে তৌকির আহমেদকে দেখা যায়, সেই তৌকির আহমেদের ভেতরের তৌকির আহমেদকে দেখার, বোঝার, মুগ্ধতার ওই যে আমার শুরু, আজ পর্যন্ত সেটা বহমান। জয়যাত্রা যখন করলাম ওনার সঙ্গে, আমি খুব লাকি যে ওনার সঙ্গে অনেকগুলো কাজ করার সুযোগ আমার হয়েছে। এত পরিশ্রম একটা লোক কি করে করেন, এত পরিশ্রম, এত কষ্ট, এত মনোযোগ কি করে হয়, উইথ ডিসিপ্লিন, কিন্তু কি করে হয়। আজকে এই পর্যায়ে এসে আমার কাছে মনে হয় যে মাহফুজ আহমেদ জনপ্রিয় হওয়ার জন্য অভিনয় শুরু করেছিলেন, পথ আসলে তৌকির ভাইয়েরটা, যে পথটাতে জনপ্রিয়তা এবং শিল্পের কোনো বিরোধ হয় না।
তৌকির ভাই প্রমাণ করেছেন জনপ্রিয়তার সঙ্গে শিল্পের কোনো বিরোধ নাই। এটা শুধু পাভেল ভাই একটা কথা বলেছেন, পাভেল ভাই বলেছেন যে আমাদের অগ্রগামী, ওনার চেয়ে অগ্রগামী। আমার কাছে মনে হয় তৌকির ভাই আপনি আমাদের প্রজন্মের সবচেয়ে অগ্রগামী পুরুষ। তৌকির ভাই, একটা কথা খুব ইচ্ছা আপনাকে বলার, আপনার প্রতিটা কাজ প্রায় আমার দেখা, আমার এখনো মনে হয় আপনি যে মাত্রার মানুষ, আপনি যেখানে নিয়ে গেছেন নিজেকে, আপনার সিগনেচারটা এখনো অসম্পূর্ণ। আপনার সিগনেচারটা সম্পূর্ণ দেখতে চাই এমন একটা কাজে, যে কাজটা আমাদেরকে সম্মানিত করবে এই দেশের কাছে, এই জাতির কাছে, এই বিশ্বের কাছে। আবেদন আপনার কাছে। আর আপনার মাঝে 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 হতাশা দিই, হতাশ হবেন না। হতাশ এজন্যই হবে না তৌকির ভাই, আপনি সবার মধ্যে আছেন। যতগুলো মানুষ আজকে এখানে আছে, আপনি সবার মধ্যে আছেন। ভাবনা শুধু না, আপনি ভালোবাসায় আছেন, আপনি শ্রদ্ধায় আছেন, আপনি বন্ধুত্বে আছেন, আপনি আমাদের একজন শিক্ষক। আমি খুবই অনার্ড এবং আমার খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে আজকে আমি এখানে অংশ নিতে পেরেছি।